তারেক রহমান শক্তিশালী অনেকগুলো পক্ষকে খেপিয়ে তুলেছেন। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তার উপর সন্তুষ্ট নয়, আর শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন তিনি দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরে এলে তারেক রহমান জানেন যে জনস্রোত তৈরি হবে, যে সমর্থনের জোয়ার তৈরি হবে, তাতে তার এই ভাগাভাগি সাজানো নির্বাচনের সরকারটা একরকমের ভেসে যেতে পারে। আপা হিলায় ফেলাইছে সবাই রে, ঝড় তুলছে তো আপার অডিও কলেই এই অবস্থা। আমাদের টোটাল মিডিয়া, ভারতের মিডিয়া, দুই মিডিয়া ঝড় তুইলা ফেলাইছে। পুরো ইউটিউবের প্রধান খোরাক হচ্ছে এখন আপা ছাড়া কোনো কথা নাই। আপা ডিসেম্বরে আসবে, এটা শোনার পরই এই ঝড়টা উঠছে। রংপুরে গেছে 11 দল, রংপুরে যায় বক্তব্য রাখতেছে আমাদের নাহিদ ইসলাম। বক্তব্যের মধ্যে উনি নাম না নিয়ে শুরু করছে যে উনি আসতে চায়, আমরাও চাই আপনি আসেন, আপনার জন্য ওই যে দড়ি রেডি আছে, বুঝছেন, কোনো ছাড় নাই, আমরাও চাই আপনি আসেন। অলি আহমেদ সাহেব ওইখানে খুব গরম বক্তব্য দিছে ভাই। এরকম বক্তব্য বহুদিন শুনি নাই। কেন শুনি নাই? আগের যারা নেতা এরা এই ধরনের কথা বলতো না। ওই যে পার্শ্ববর্তী দেশ নিয়ে উনি খোলাখুলি কথা বলছে যে ক্যালকাটা নিয়ে নেবো, কিন্তু কারণ ওই যে রংপুর নিতে চাইছে, আর ওই মিটিংটা হচ্ছিল, ওই সমাবেশটা ছিল ওই রংপুরের মধ্যেই, যে এই রংপুর না তোমরা নিয়ে যাইতে চাইছিলা, আমরা কিন্তু ক্যালকাটা নিয়ে যাবো, হ্যাঁ, আর ওদিক থেকে চীন নিয়ে যাবে অরুণাচল, আর ওদিক থেকে কাশ্মীর নিয়ে যাবে পাকিস্তান, 3 দিক থেকে টান দিমু, এরকম বক্তব্য রাখছে। আগে এই ধরনের বক্তব্য কেউ রাখতো না। তার মানে কি জানেন, পরিবর্তন আসছে। হ্যাঁ, এটাই নতুন বাংলাদেশ। আমাদের দেশে এই কথাগুলা কেউ বলতো না। ওরা বলে, বারবার বলে অখণ্ড ভারত বইলা, বুঝছেন, আমাদের গিলা ফেলাইতে চায়, খোলাখুলি ভাবে বলে, কিন্তু আমরা বলতে পারতাম না, এখন আমরা বলতে পারি। এটাই নতুন বাংলাদেশ, এইটাই তো আমরা চাইছিলাম, তাই না ভাই? দেশের ব্যাপারে তো আপোষ করা যায় না। যাই হোক, আপা আসবে, এই যে আপা আসবে বললো, এমনও তো বলতে পারতো আমি 1 মাস পর আসুন, 2 মাস পর আসুন, একেবারে 5, 6, 7 মাসের সময় নিয়ে নিল। হ্যাঁ, একেবারে ডিসেম্বর, এখন থেকে 6 মাস টাইম আছে, এত লম্বা সময় কেন নিল? তার মানে কি এখনো গ্রিন সিগন্যাল পায় নাই? হ্যাঁ, এখনো গ্রিন সিগন্যাল পায় নাই। যেভাবে গ্রিন সিগন্যাল পাইতো না আমাদের তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিল, এই যে আসতেছে, এই যে আসতেছে, বহুত কথা হয়েছে, আপনাদের মনে আছে? হ্যাঁ, অমুক তারিখে আসবে, তমুক তারিখে আসবে। আমির খসরু সাহেব বলে একরকম কথা, সালাউদ্দিন আহমেদ সাহেব বলে একরকম কথা, কারোই কথা মিলতেছিল না। ফখরুল সাহেবও বলছে অমুক তারিখে আসবে, সবাই কথা দিছে, কারোই কথা ঠিক হয় নাই। যখন গ্রিন সিগন্যাল পাইছে তখনই উনি আসছে। ঠিক এরকম গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতেছে, নাহলে তো ভাই বলতে পারতো আমি আগামী মাসে আসি, আগামী মাসে আসলে যা, ওই 6 মাস পর আসলে তো তাই হবে না, আইনে যেটা আছে সেটাই তো হবে। অর্থাৎ গ্রিন সিগন্যালের জন্য এই সময়টা নিছে। এখন এই গ্রিন সিগন্যাল কে দিবে? বাংলাদেশ থেকে দিবে? কি কারণে দিবে ভাই? 1 খাপে 2 তলোয়ার ঢুকানো যায়? যায় না তো ভাই, তাই না? 71-এর একটাই তো খাপ, হ্যাঁ, 71-এর পক্ষের একটাই তলোয়ারের খাপ, আর ওই খাপের মধ্যে এখন বিএনপি আছে। ওই জায়গাটাতে আবার আওয়ামী লীগের তলোয়ারটা ঢুকাইতে পারবে? সম্ভব না। ওই 1 খাপের মধ্যে 1 তলোয়ার বিএনপি বর্তমানে। তার মানে তাদের পক্ষে থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল আসতেছে না, এইটাই তো আমরা ধৈর্য নিতে পারি। দেখেন, এদিক দিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে আমি প্রতিশোধ নিতে চাই না, আমার উপরে জুলুম হয়েছে, এই বলে যে আমি প্রতিশোধ নিব। আমি যদি আমার মাকে জিজ্ঞাসা করতাম, আমার মা যদি বাইচা থাকতো, সে কি বলতো? যে না, কোনো প্রতিশোধ না, তুমি দেশের কাজে মন দাও। আমি যদি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম, আমি যদি আমার ভাইকে জিজ্ঞাসা করতাম, ওনারাও ওই একই কথা বলতো, কোনো প্রতিশোধ না, দেশের কাজে মন দাও। এইটা নিয়ে এখন অনেকেই বলতেছে, হায় হায়, ওনারাই কি গ্রিন সিগন্যাল দিল? ওই যে ক্ষমা কইরা দিবে, কোনো রকম প্রতিশোধ নিবে না, এইটাই কি গ্রিন সিগন্যাল? এই জন্যই কি উনি আসতে চাইতেছে? না, এরকম ভাবার কোনো দরকার নাই। দেশের ভিতর থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল যাবে না। 23 জুনের আগের ঘটনাগুলো দেখেন, একবার একটু চিন্তা করেন, ওইখানে মিছিল, ওইখানে মিছিল, হ্যাঁ, বাইরেতে ছিল না। তারপরে কি হইলো? বিএনপি, জামাত, এনসিপি
এক হয়ে গেল। 23শে জুনের পর আর ওই মিছিল মিটিং দেখছেন? দেখেন নাই। কইমা গেছে তো ভাই, তাই না? কইমা গেছে। এই যে ঢিলা পইরা গেল, আবার ওই যে ভাটার দিকে চলে গেল, ওই ভাটা থেকে জোয়ারটা কখন আসলো? যখনই আপা বলল আমি ডিসেম্বরে আসব। এইটা ছিল অডিও কল। যতক্ষণ পর্যন্ত ভিডিও কলে না বলবে, হ্যাঁ ভিডিও কলে বলতে হবে, চেহারা দেখাইতে হবে যে আমি আসতেছি, হ্যাঁ একটা অগ্নি ঝরা বক্তব্য দিয়া যে আমি অত তারিখে আসতেছি, তারিখ দিতে হবে। তারিখ না দিলে ধৈর্য নেমু। ওই যে ভাটা পয়রা যাইতেছিল, আবার জোয়ার আইনা দিল, হ্যাঁ রাজনীতির জোয়ার আইনা দিল। দেখেন বর্তমান সরকারের কিভাবে টেনশনে ফেলে, বিরাট টেনশনের ব্যাপার না। এদিক থেকে দেখেন এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে এখনো কোনো আপোষ হয় নাই। এই যে রংপুরে তো দেখলেন অগ্নিঝরা বক্তব্য নাহিদ ইসলাম রাখছে। কেন রাখছে? এখনো কোনো মীমাংসা হয় নাই। জুলাই সনদ নিয়া, গণভোট নিয়া এখনো কোনো মীমাংসা হয় নাই। আদালতের রায় আসছে, আদালতের রায় আসছে, গণভোট নিয়ে আদালত রায় দিছে, এটা সরকারকে মানতে হবে। আরেকটা কি, ওই যে তত্ত্বাবধায়ক সরকার মানতে হবে। এই দুইটা রায় তো আসছে। এখন এটা সংসদে কি সিদ্ধান্ত আসে এটা আমরা দেখার অপেক্ষায়। অর্থাৎ এখনো মীমাংসা হয় নাই। এই যে এখনো নিজেদের মধ্যে মীমাংসাটা হয় নাই, এই সুযোগটাই কি নিচ্ছে আপা? আপা কি দেখতে চাইতেছে আচ্ছা দেখি তো ওরা ওই সংস্কার করে কিনা, গণভোটের কোনো মীমাংসায় আসে কিনা, এইটা দেখার অপেক্ষায়। নাহলে তো বলতেই পারতো আমি পরশুদিন আসতেছি বা 2 মাস পর আসতেছি। ডিসেম্বরে কেন চলে গেল? ওয়েদারের ব্যাপারেও হইতে পারে। ডিসেম্বর মাস ঠান্ডা মাস ভাই, শীতল বাতাস থাকে, ঠান্ডা থাকে। ওনাকে যদি জেলখানায় রাখে বেশি কষ্ট হবে না, ওই ওয়েদারটাও চিন্তা করতে পারে। কারণ উনি তো জানে আমাকে বিচারের মুখোমুখি হইতেই হবে। আর মাননীয় আদালত কিন্তু সেই সুযোগটাও দিবে। এমন না যে আপিল করার সময় চলে গেছে, না ভাই যায় নাই। আপনি একজনকে ঝুলাই দিবেন, তাকে কথা বলতে দিবেন না, এটা কোনো আইন হইতে পারে? নিশ্চয়ই আইন ওই সুযোগটা দিবে, উনার কথা শুনবে। আর তখন যদি উনি দেশের থেকে, ভাই ধরেন দেশের থেকে 1 ডজন উকিল দাঁড় করায় দিল, দরকার লাগলে বিদেশ থেকে আরো 1 ডজন নিয়ে আসলো, টাকার তো অভাব নাই, আইনত নিশ্চয় কোনো বাধা থাকা উচিত না। উনার পক্ষে কথা বলতে দিতে হবে তো। কিন্তু কথা হচ্ছে আসলে উনি আসবে কিনা, অথবা ওনারা ওনাকে আসতে দিবে কিনা। হ্যাঁ ভাই, এইটা তো হইতে পারে যে ওনারা বলছে যে বলো আওয়াজ দাও, ডিসেম্বরে যাইতেছি। আমরা এই সরকারের চাপে রাখতে চাই, কারণ এখনো কিন্তু তিস্তা চুক্তি হয় নাই। আজকে এই রংপুরের নাহিদ ইসলামের বক্তব্যের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে তিস্তা নিয়ে পাকাপোক্ত কোনো কথা এখনো হয় নাই চীনের সঙ্গে। আর ওই সুযোগটাই কি নিতে চাইতেছে? শিখাই দিছে চাপ রাখো, চাপে রাখো। চাপে থাকলে, টেনশনে থাকলে, অস্থির থাকবে, তখন আমার কথা বলতে সুবিধা হবে যে ভাই আমার ব্যাপারটা মাইনা নাও, তাইলে একে আমি সারা জীবনের জন্য রাইখা দেবো, হ্যাঁ সারা জীবনের জন্য রাইখা দেবো। আর যদি আমার কথা না শুনো তাইলে পাঠায় দেবো। পাঠায় দিলে তো ভাই অস্থিরতা বাড়বেই। হ্যাঁ ভাই, ভয়াবহ ঘটনা ঘটবে। যেদিন আসবে ওদিন দেখবেন দেশে 2 পক্ষ, 3 পক্ষ, 4 পক্ষ একসাথে মারামারি লেগে গেছে। দেশে গৃহযুদ্ধ হয়ে যেতে পারে, কোনো ঠিক নাই। ভাই ব্রাদার, যত কিছুই বলেন না কেন, আওয়ামী লীগ তো একটা মরণ কামড় দেবেই। তাদের হাতে আর কোনো সুযোগ নাই। তারা শুধু অপেক্ষায় আছে। সত্যি সত্যি যদি আপা আসে তাহলে তারা একটা মরণ কামড় দেবেই। ফার্স্ট টার্গেটই করবে এনসিপিকে, এনসিপির নাহিদ ইসলামকে ভাই ফার্স্ট টার্গেট করবে। তারপরে তো হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো স্পটে শেষ করে দিবে। আক্তার হোসেন, সার্জিস, কাউরি খুঁজে পাবেন না। আমি সুদ্ধা জেলে, জেলে নিলে তো বাইচা গেলাম ভাই। হ্যাঁ, জেলখানায় ভাত খাইলাম, আপনাদের ট্যাক্সের টাকায় জেলখানায় রুটি ভাত খাইতে পারুম, বাইচা তো গেলাম। কিন্তু যদি মাইরা ফালাবে তো, যেভাবে হুমকি ধামকি দিছে, যেভাবে লিস্ট করতে কইছে। উনি আবার কি বলছে, আমার সঙ্গে আমি একা আসতেছি না, আমার সঙ্গে আরো অনেকেই আছে, আমার পুরা গোষ্ঠী আসবে, আমার দলের যত বড় বড় নেতা যারা টাকা পয়সা নিয়ে ভাইগা গেছে তারাও আসবে। তারাও 2-1 মুখ খুলতেছে যে আমরা আসতেছি, আমাদের নেত্রী যখনই বলবে সেদিনই আমরা ঢাকা এয়ারপোর্টে পৌঁছায় যাবো। আমরা ওনার আগে যাবো ওনাকে রিসিভ করার জন্য, ফুলের মালা টালা নিয়া। সঙ্গে থাকবে 2 কোটি বাঙালি। হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে। এখন বড় প্রশ্ন হইল ডিসেম্বরে উনি আসবে কিনা। আপনারা কি মনে করেন? আমারে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো ভাই উনি যেদিন ভিডিও কলে আইসা কথা বলবে, হ্যাঁ যেদিন ভিডিও কলে আইসা কথা বলবে সেদিন বুঝে নিমু যে হ্যাঁ উনি আসিতেছে। এর আগে আমি বিশ্বাস করুম না ভাই। রয়টারে সাক্ষাৎকার দেখ আর বিবিসিতে সাক্ষাৎকার দেখ, যেখানে ইচ্ছা সেখানে সাক্ষাৎকার দেখ,
ওনার ভয়েস আর বিশ্বাস করতে চাই না। গত 24 মাস ওনার ভয়েস তো শুনতে শুনতে পাগল হয়ে গেছি, অস্থির হয়ে গেছি। আর আপনি যদি আসতে চান আগামী 6 মাসের মধ্যে আপনার ভাষা চেঞ্জ করেন, কথা বদলান, ওই হিংসাত্মক কথাবার্তা, প্রতিশোধের কথাবার্তা, ওই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়া ভুল ভ্রান্তির শিকার যান, তাহলেই তো আপনার দলের লোকের ভিতরে ওই সাহসটা আসবে। তারা বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি আসতেছেন। আর 6 মাসের মধ্যেই বোঝা যাবে আপনি আসবেন কিনা। ডিসেম্বরে যদি আপনি আসতে না পারেন তাহলে আমরা ধইরা নেব আপনি ফিনিশ। হ্যাঁ ভাই, আপনার কোনো দিনই আসবে না। আর আপনি না থাকলে আপনার এই দলের কোনো মূল্য নাই। হ্যাঁ, এই আওয়ামী লীগের কোনো মূল্য নাই আপনি ছাড়া। এটা আমরা 24 মাসে বুঝা ফেলাইছি। আপনিও নিজেও বিশ্বাস করেন এটা। আপনার ছেলে মেয়ের উপরেও আপনার কোনো ভরসা নাই। আর তারা জীবনে এই দেশে আসবে না। ওরা বিদেশিদের বিয়ে করছে, বিদেশি জীবনযাপন। আপনার বংশের সবাই ছেলে মেয়ে সবাই বিদেশিদের বিয়ে কইরা সুখে শান্তিতে আছে। কোনোদিনই ওই সুখ ছাইরা আপনার সঙ্গে আসবে না। আসলে আপনাকে একাই আসতে হবে। ডিসেম্বরে না আসলে ধৈরা নেবো ওই যে আপনার ছেলে বলছে আমার মা আর কোনোদিন রাজনীতি করবে না, আমার মা আপনাদের সঙ্গে নাই, ওইটাই আমরা ধৈরা নেবো। ভাই ব্রাদার, বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, ফেরত আসা খুবই কঠিন। হ্যাঁ ভাই, খুবই কঠিন। দেশে বিদেশে সব জায়গায় তো আপনি আসামি, জাতিসংঘের দৃষ্টিতে আসামি, বাংলাদেশের আইনের দৃষ্টিতে আপনি আসামি। হাকিম নড়ে, হুকুম নড়ে না। এই হুকুম কেউ নড়াইতে পারবে না, যেমন ভাবে নড়াইতে পারবে না, হিলাইতে পারবে না আমাদের গণভোটের অধিকার। আর এই গণভোটের অধিকারটা যখনই পাবো ভাই তখনই সংস্কার হয়ে যাবে। তবে একটা প্রবলেম আছে ভাই, একটা জায়গায় আমার মনে হয় গিট্টু লাইগা রয়েছে। সে জায়গাটা কি জানেন? দেশের প্রধান মানে আমি দলের প্রধান, আমি এখন প্রধানমন্ত্রী হয়েছি, আমাকে দল ছাইড়া দিতে হবে। কিন্তু আমি যদি দলেরও প্রধান থাকতে চাই এবং প্রধানমন্ত্রীও থাকতে চাই, এই একটা ব্যাপারে এসে গিট্টু লেগে গেছে। এই ব্যাপারটা নিয়েই তলে তলে মিটিং চলতেছে ভাই। আমার তো বিশ্বাস, আমার তো মনে হয় 11 দল এটা মাইনা নিবে। ঠিক আছে ভাই, আপনি দলেরও চেয়ারম্যান, দেশেরও প্রধানমন্ত্রী, ওকে, বাকিটা মাইনা নেন। বাকিটা মাইনা নিলে আর কোনো আফসোস নাই। একটু তো সমঝোতা করতেই হয়। সমঝোতা মনে আছে? ওই সমঝোতা কইরা আগাইতে হবে ভাই, ওই সমঝোতা কইরাই আগাইতে হবে, দেশটাকে গড়তে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।